মহেশখালীর 2 টার্মিনাল থেকেই বেড়েছে গ্যাস সরবরাহ। 19 অগস্ট থেকে স্বাভাবিক হওয়ার আশা। 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানোর ঘোষণা মিয়ানমারের। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত। বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী আমান সহ নতুন 4 সদস্য। সাংগঠনিক গতিশীলতা বাড়ানো লক্ষ্য। হামের উপসর্গে আরও 8 মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 900। ডেঙ্গুতে 24 ঘন্টায় প্রাণ গেল 2 জনের। হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের। প্রণালী তেহরানেরই থাকবে, প্রতিক্রিয়ায় ইরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জি 2 এলএনজি টার্মিনাল থেকে শুরু হয়েছে গ্যাস সরবরাহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে 19 অগস্টের মধ্যে জাতীয় গ্রিডে স্বাভাবিক হতে পারে সরবরাহ। 15 অগস্ট ভোর 4টা থেকে গ্যাস সরবরাহ শুরু করে সামিট টার্মিনাল। বর্তমানে এ টার্মিনাল থেকে দৈনিক প্রায় 460 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে 500 মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। বৈরী আবহাওয়ায় এলএনজি বহনকারী জাহাজ সিঙ্গাপুরে ফিরে যাওয়ায় সামিট থেকে দৈনিক 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমেছিল। এদিকে যান্ত্রিক ত্রুটি আংশিক মেরামতের পর এক্সিলারেট টার্মিনাল থেকেও দৈনিক গড়ে প্রায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। সূত্র বলছে, আগামী 19 অগস্টের মধ্যে সেখান থেকে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় 600 মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখেরও বেশি রোহিঙ্গা দেশটির পশ্চিম রাখাইন রাজ্যের বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে। রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্ণ হতে চলেছে। ঠিক এমন সময়ে এই ঘোষণা দিল মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2017 সালের অগাস্টে রাখাইন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জেরে রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে তখন 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই সেখানে আরও কয়েক লাখ রোহিঙ্গা বসবাস করছিল। মিয়ানমার সরকার জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে এ পর্যন্ত 8,28,824 রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে 4,26,545 জনের তথ্য মিলিয়ে দেখেছে নেপিদো। যাচাই শেষে 3,08,797 জন রাখাইনের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হয়েছেন নতুন 4 সদস্য। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ। তাদের মধ্যে রিজভী এতদিন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন, আর বাকি 3 জন চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। 15 অগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিএনপির সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই 4 নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্থায়ী কমিটিতে। হাম ও হামের উপসর্গে 5 মাসে মৃত্যু ছাড়ালো 900। গত 24 ঘন্টায় হামের উপসর্গে দেশে মারা গেছে আরও 8 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 803 জন, আর হাম শনাক্ত হয়ে মারা গেছে 99 জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 902 জনের। 15 অগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য। এদিকে দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 693 জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে 65 জন মারা গেছেন, আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,243 জনে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের ওই মন্তব্য ছিল রসিকতা। এএফপি জানায়, 14 অগস্ট নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করে শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। পেন্টাগন না চাইলে কোনো জাহাজ এই প্রণালী পার হতে পারবে না। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।